নমস্কার, জয় মা তারা, জয় গুরু বামদেব। মায়াবী বশীকরণ ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে স্বাগতম। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুখে আছো এবং শান্তিতে আছো। আজকের টপিকটা বশীকরণ হলো। আজকের বশীকরণ ক্রিয়াটা কিন্তু একটু ডিফারেন্স, অর্থাৎ একটু আলাদা দিচ্ছি। আজকের এই ক্রিয়াটা সবার জন্য নয়। যাদের ভালোবাসার মানুষটি বা বলো বিবাহিত জীবনে পরে বলো স্বামী বা স্ত্রী একটু টেঁড়া, মানে একটু বেঁকা, কিছুতে সোজা হচ্ছে না, খুব ইগো, খুব রাগী, খুব বদমেজাজি, মানে সংসারের সুখ শান্তি কিছুই বজায় রাখছে না, তার জেদ তার কাছে আগে, ভালোবাসা আগে নয়, তোমার দাম আগে নয়, তার জেদ তার কাছে আগে। এই ধরনের মানুষগুলোকে সোজা করার প্লাস তাদেরকে সোজা করে নিজের আকর্ষণে রাখার ক্রিয়াই আজকে আমি তোমাদেরকে দিতে চলেছি। বিবাহিত জীবনের আগে বলো বা পরে বলো, ধরো তুমি প্রেম করছো, অর্থাৎ তুমি একজনকে ভালোবাসো বিবাহিত জীবনের আগে। খুব বদমেজাজি মানুষটি, সে প্রেমিকা হোক বা প্রেমিক হোক, খুব বদমেজাজি, একটা কথাতেই রেগে যায়, উগ্র হয়ে যায়, কিছুতে তুমি তাকে কন্ট্রোলে আনতে পারছো না। রেগে গিয়ে ফোন বন্ধ করে দিচ্ছে, রেগে গিয়ে কথা বলা বন্ধ করে দিচ্ছে, তোমার সামনে অন্যজনের সাথে কথা বলছে, তোমাকে যা তা ভাষা বলছে, কিছু বোঝাতে গেলেই উল্টোপাল্টা কথা বলছে, মানে কিছুতে সে আর সোজা হচ্ছে না। তার কাছে তার জেদ মেরুদণ্ড একদম সোজা করে সে রয়েছে তোমার কাছে। তোমার কাছে কিছুতে সে নত হচ্ছে না। তোমার কাছে সে, তুমি যেভাবে তাকে চাইছো সেভাবে সে তোমার কাছে ধরা দিচ্ছে না। সে তার জেদকে বজায় রেখেই এগিয়ে যাচ্ছে। বা বিবাহিত জীবনের পরে বলো, স্বামী কিংবা স্ত্রী কিছুতে কথা শুনছে না, উগ্র, মারধর করছে, হাজবেন্ড হয়তো স্ত্রীকে মারধর করছে, সহ্য করতে পারছে না। স্ত্রী বাড়িতে থাকতে পরক্রিয়া করছে, বা স্বামী বাড়িতে থাকতে স্ত্রী পরক্রিয়া করছে, স্বামী বাইরে কাজ করছে, স্ত্রী বাড়িতে বসে পরক্রিয়া করছে, কোনো কথা শুনছে না, বেরোতে মানা করলে বাড়ির বাইরে বেরিয়ে যাচ্ছে, যা বলছি তার উল্টোটা করছে। সেই ধরনের মানুষকে সোজা করবার জন্যই আজকের এই বশীকরণ ক্রিয়া। মাত্র 21 দিনে এই ধরনের ব্যাকা মালগুলো, কিছু মনে করো না, মাল বললাম, এদেরকে নিয়ে না, যাদের জীবনে এই ধরনের মানুষ আছে তারা একদম জ্বলে পুড়ে মরছে। কালকে এই ধরনের একটা কল আমার কাছে এসেছিল, আমার পুরোনো ক্লায়েন্ট। এমন মেরেছে, কানের পর্দা নাকি ফেটে গেছে, তার কান দিয়ে ব্লিডিং হয়েছে, তার হাজবেন্ড তাকে এমন মেরেছে। অর্থাৎ এই ধরনের ব্যাকা মালগুলোকে সোজা করবার জন্যই আজকের এই ক্রিয়া। খুব মারাত্মক একটি বশীকরণ ক্রিয়া। এই বশীকরণের মধ্যে দুটো এফেক্ট নেবে। একটা হচ্ছে এই ধরনের বদমেজাজি যারা, যাদের ইগো প্রচন্ড, তাদের ইগোটা কমবে, রাগটা কমবে, আর তোমার প্রতি আকর্ষণ হবে। একটা ছোট্ট মন্ত্রে দু রকমের কাজ করবে। অর্থাৎ তাহলে কিভাবে করব, তার আগে কি করতে হবে, মন দিয়ে শুনতে হবে, ঠিক যেভাবে বলছি সেইভাবেই কাজটা করে যেতে হবে। 21 দিন কিন্তু এই মন্ত্রটা তোমাদেরকে পাঠ করতে হবে। কতবার করে পাঠ করতে হবে? 27 বার করে। ভালোভাবে শুনে নাও, 21 দিন টানা পাঠ করতে হবে, 27 বার করে পাঠ করতে হবে। কখন পাঠ করতে হবে? সকালেও করতে পারি, সন্ধ্যেবেলাও করতে পারি। কোন দিকে মুখ করে বসে করব? অনলি পূর্ব দিক, শুধু পূর্ব দিকে, এখানে আর উত্তর দিকে যাচ্ছি না, শুধু পূর্ব দিকে মুখ করে বসেই আমাদেরকে করতে হবে। কখন বললাম? সকালে, সন্ধ্যেবেলায়। কবে থেকে শুরু করব? মঙ্গলবার, শনিবার বা অমাবস্যার যোগ থেকে শুরু করব, বা পূর্ণিমা থেকেও শুরু করতে পারি। এই মন্ত্রটি এবার পূর্ণিমা থেকে শুরু করলে আরো ভালো রেজাল্ট হবে। কিন্তু যাই হোক, যাদের জীবনে সমস্যা তারা এতদিন ওয়েট করে অপেক্ষা করে লাভ নেই। মঙ্গলবার শনিবার আসলেও শুরু করে দেবে, একই রেজাল্ট পাবে, কিন্তু পূর্ণিমা থেকে একটু বেটার রেজাল্টটা শুরু হয়। তো যাই হোক, মঙ্গল শনিবার থেকেও করতে পারো, রেজাল্টের কোনো তফাৎ হবে না সেরকম কিছু। বোঝা গেল? কিন্তু একটা কথা বলতে যেটা ভুলে গেছি, সেটা হচ্ছে মহিলারা মাসিক চলাকালীন করা যাবে না, আর খুব শুদ্ধাচারে করতে হবে। মন্ত্রটা খুব শুদ্ধাচারে পাঠ করতে হবে। শুদ্ধাচার মানে চান করে বসে করতে হবে এরকম কোনো মানে নেই। বাসি, সকালে করলে বাসি জামা কাপড় ছেড়ে পরিষ্কার জামা কাপড় পরে, আর সন্ধ্যাবেলায় করলে বাইরে থেকে আসবার পর হাত মুখ ধুয়ে পরিষ্কার জামা কাপড় পরে বসে করলেই হবে। মাটিতে বসে করবো আসন পেতে, বা চেয়ারে বসলে চেয়ারে বসে করতে হবে, সোফায় বা বিছানায় বসে করা যাবে না। আশা করছি এরপর তোমাদের কোনো প্রশ্ন থাকবে না। যদিও প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জেনে, মানে প্রশ্ন করতে পারো, আমি অ্যান্সার দিয়ে দেবো, বা সরাসরি ফোন করে জেনে নিতে পারো। না জেনে না বুঝে করবে না। আর যাদের ভালোবাসার মানুষটি সোজা আছে, তাদের প্লিজ তাদের ওপর প্রয়োগ করে
তাদেরকে আবার আরো সোজা করবার চেষ্টা করো না, তাহলে সবকিছু মানে এত সোজা হবে ভেঙে যাবে, তোমার আর ভালো লাগবে না, তখন বোরিং ফিল হবে, 10টা কথা বললে একটা কথার অ্যান্সার দেবে। যাদের ব্যাকা মাল তারা সোজা করবার জন্য এই ক্রিয়াটা করো, খুব সুন্দর রেজাল্ট পাবে, হাতে নাতে পাবে। 21 দিন টাইম দিলাম, 21 দিনও টাইম লাগবে না, তার মধ্যেই রেজাল্ট হাতের মুঠোয় তোমার। চলো তাহলে মন্ত্রটি তোমাদেরকে বলে দিই। মন্ত্রতে কোনো রকম উচ্চারণ করবে না, যেভাবে মন্ত্রটা স্ক্রিনে লিখে দিচ্ছি প্রয়োজনে স্ক্রিনশট তুলে রাখো। কোনো কারণে উচ্চারণ করা ভুল করা যাবে না, মানে উচ্চারণে ভুল করা যাবে না। আর কেউ অবৈধ অনৈতিকভাবে যদি কাজ করো তার দায় দায়িত্ব নিজের, যদি কোনো কারণে ক্ষতি হয়ে যায় তোমার, তার দায়িত্ব আমি বা আমার চ্যানেল কেউ নেবো না। মন্ত্রটি বলার আগে বলবো, যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে বন্ধু বান্ধবকে শেয়ার করে দাও, আর যে সকল বন্ধু আমার চ্যানেলে প্রথম যুক্ত হচ্ছে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। মন্ত্রটি বলছি, মন দিয়ে শুনে নাও, প্রয়োজনে স্ক্রিনশট তুলে নাও। ওং হ্রাং হ্রিং হং নরসিংহ চেটকি হ্রাং হ্রিং দিষ্টা প্রত্যক্ষ, তারপরে নাম। দেখো ব্যাকেটে নাম লেখা আছে, সেখানে পদবী সমেত নাম, অর্থাৎ তোমার ভালোবাসার মানুষটির নাম বা স্বামী বা স্ত্রী যার প্রতি করতে চাইছো তার নাম পদবী সমেত। তারপর মম বর্ষং কুরু কুরু সাহা। আমি আর একবার বলে দিচ্ছি, ওং হ্রাং হ্রিং ঢং নরসিংহ চেটকি হ্রাং হ্রিং দিষ্টা প্রত্যক্ষ, তারপর নাম পদবী সমেত মম বর্ষং কুরু কুরু সাহা। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে অসুবিধা হয় সরাসরি ফোন করে জেনে নিও, না জেনে না বুঝে করো না। সবাই ভালো থেকো, সুখে থেকো। কে কিরকম রেজাল্ট পেলে অবশ্যই জানাতে ভুলো না। জয় মা তারা, জয় গুরু বামদেব।